ছোটপুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭০ সাল থেকে এই বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ১৯৯৩ সালে পুনর্নির্মাণ করা হয়। বিগত দিনগুলোতে শত শত শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে উচ্চশিক্ষার জন্য বের হয়েছে। ২০২৪ সালে এসেও যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেই দৃষ্টিভঙ্গিতে ছোটপুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক বেশি অবহেলিত। এই বিদ্যালয়ের বর্তমান সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন বিম কিভাবে ফেটে গিয়েছে এবং সিলিং থেকে প্লাস্টার খুলে খুলে মেঝেতে পড়ে আছে। এমন পরিস্থিতিতে ঝুঁকি থাকা সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সাথে নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে। এই ঐতিহ্যবাহী ছোটপুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে অন্যান্য সময়ে ১৫০ থেকে ২০০ ছাত্রছাত্রী পড়াশোনা করত, সেই বিদ্যালয়ের রেকর্ড বুকে শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন হলেও উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এর জন্য বিদ্যালয়ের এমন ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হওয়া এবং চাহিদা মোতাবেক শিক্ষক শিক্ষিকা না থাকাকে দায়ী করছে এলাকাবাসী। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কলাম, বিম, দেয়ালের প্লাস্টার নষ্ট হয়ে গিয়েছে এবং সেই সাথে ভয়ানকভাবে ফাটল ধরেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা কেমন হওয়া প্রয়োজন তা আপনারা সকলেই জানেন। এটি বিদ্যালয়ের পিছনের অংশ এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সামনের অংশ। গ্রামবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন যেন দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপদান করা হয়। আপনারা এতক্ষণ ভিডিও চিত্রর মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণীর ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই আশঙ্কাজনক এবং আপনাদেরকে অন্যান্য ক্লাসরুমের চিত্র দেখাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই ক্লাসরুমে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা ৫ জন এবং এই ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা ৬ জন। এই হলো ছোটপুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। ছাত্রীরা যেভাবে ক্লাস করছে, যে পরিবেশে ক্লাস করছে, আসলে এই পরিবেশে আসলে ক্লাস করাটা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? আসলে এই বিষয়ে আমরাও মানে মর্মাহত। হ্যাঁ, এই যে বর্তমান যে বিল্ডিং, এটা অনেক প্রাচীন বিল্ডিং আর কি, ১৯৯৩ সালে করা। এখন এই বিষয়ে মানে প্রতি বছর যে অফিসে যে আমাদের একটা তালিকা চায়, চাহিদা চায়, আমরা প্রতি বছর দেই এবং ছবি তুলে বিদ্যালয়ের ছবি তুলে আপনার হচ্ছে শখে পূরণ করে দিয়ে আসি। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এ বিষয়ে অবগত করা হয়েছে, তারা এসে দেখেছেন। মানে জরুরি ভিত্তিতে যা যা আমাদের পক্ষ থেকে যা যা করার করেছি। এই পিছনে গাছ ছিল, ওই গাছের কারণে এই আপনার হচ্ছে কলাম বের হয়ে গেছিল, নিচ দিয়ে ফাটল ধরেছিল। সেটাও কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা এসে বললো যে গাছটা নিলামে দিতে হবে, সরকারি ভাবেই যে গাছ নিলামে দিয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে বর্তমান যে ভয়াবহ অবস্থায় অফিসিয়াল জানিয়েছি, তারা এসেছেন, এসে আপনার মানে ছবি টবি তুলে নিয়ে এসে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। তো আমাদের টিও ম্যাডামও বলছে এটা ঝুঁকিপূর্ণ, কোনোভাবে এটা সম্ভব না। মানে আমরা যতদূর সম্ভব পদক্ষেপ নিয়েছি। এখন তারা বলছেন যে আমরা পরিত্যক্ত করতে পারি, একটা শর্ত কিন্তু আগে বিকল্প যে পাঠদানের ব্যবস্থা হ্যাঁ, করতে হ্যাঁ, বলেছে পরিত্যক্ত ঘোষণা করার পূর্বেই, পূর্বেই তো সেই সেই বিকল্প বিষয়ে পাঠদানের ব্যবস্থা করার জন্য তো একটা ফান্ডের দরকার আছে, একটা ঘরের দরকার আছে। হ্যাঁ, এই ব্যাপারে আপনাদেরকে কেউ কি আশ্বস্ত করছে বা বিদ্যালয়ে কি নির্দিষ্ট কোনো ফান্ড আছে? না, বিদ্যালয়তে নির্দিষ্ট কোনো ফান্ড নেই। হ্যাঁ, এখন আমরা এই যে সবাইকে জানিয়েছি, এলাকাবাসীদের, তারপরে পূর্বের যে সভাপতি ছিল আর কি, ওনাকেও জানানো হয়েছে, জমিদাতাকেও জানানো হয়েছে। এই ব্যাপারে তারা একত্রিত হয়ে বসবে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসবেন, এসে একটা কি করা যায় এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নেবে। অবকাঠামোগত যে ব্যাপারটা আছে, আমাদের বিদ্যালয়টা হলো সর্বশেষ ১৯৯৩ সালে হলো পুনর্নির্মাণ হয়েছে। তারপরে আর বিশেষ বড় ধরনের কোনো কাজ করা হয় নাই। যেহেতু একটা বিল্ডিং এর আসলে মেয়াদটা কত বছরই থাকতে পারে, ৩০ বছরের পরে তো আর থাকার কথা না। ৩০-৪০ বছরের অনেক দিনের পুরানো বিল্ডিং। তো ইদানিং বিভিন্ন ছাদের থেকে হলো প্লাস্টার খসে খসে পড়তেছে। যদিও প্লাস্টার খসে পড়ছে ৩ জায়গা থেকে, হয়তো বিদ্যালয় চলাকালীন সময়ে বাচ্চাদের ওরকম ভাবে উপরে পড়ে নাই। বাচ্চাদের হোক বা শিক্ষক বা কর্মচারী যারই উপরে পড়ুক, এটা কিন্তু একটা
ঝুঁকির ভয়ঙ্কর সম্মুখীন। একটা দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে আমি পাঠদান মনে করি কার্যক্রম পাঠদান করাটা একটা থেকে যায়, মানে রিস্ক থেকে যায়। ঝুঁকি থেকে যায়। হুম। এজন্য আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে আমরা অফিসকে অবগত করছি। অফিস থেকে অফিসার পরিদর্শন করেছে গত 8 তারিখ, 8ই সেপ্টেম্বর। পরিদর্শন করে বিদ্যালয়ের ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে তারাও পরিদর্শন ফাইলে বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে, এবং কি এটার ক্ষেত্রে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া যাবে সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা তৎপর। স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে বিকল্প পাঠদানের ব্যবস্থা থাকলে তবে বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করে আহ, নতুন বিল্ডিং তারা দেওয়ার ক্ষেত্রে, আমাদের কর্তৃপক্ষ দেওয়ার ক্ষেত্রে তারা সম্মতি জানিয়েছেন। এখন বর্তমানে একেবারে স্পষ্ট তো এটাই যে বিকল্প পাঠদানের জন্য অস্থায়ী ভিত্তিতে আমাদের একটা পাঠদানের জন্য একটা খুলতে হবে, সেটা টিন শেড দিয়ে হোক বা অস্থায়ী ভাবে যেটা করা যায়। আর এ ব্যাপারে আমরা আজকে অবগত করছি কিছু এলাকাবাসীকে, আরো আমরা অবগত করবো আজকে বিকেলের মধ্যে। আমরা একটা মিটিং করে অস্থায়ী ভিত্তিতে কিভাবে একটা কার্যক্রম পাঠদানের জন্য যে একটা ঘর নির্মাণ করা যায় সেটার জন্য আমরা এই করবো, আজকে মিটিং করব। মিটিং করে ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়ে এই বিল্ডিং এ যাতে মানে আমাদের থাকতে না হয় এই ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ পরিবেশে ক্লাস নেওয়াটা। আমরা তো আসলে সরকারি কর্মচারী, সরকার যেটা বলবে আমরা সেটা শুনতে বাধ্য। কিন্তু অভিভাবক বিন্দু তারা কিন্তু অনেক ক্ষেত্রে একেবারে স্পষ্টভাবে সম্মতি জানিয়েছেন, তারা এই পরিবেশে তারা তার বাচ্চাদেরকে ক্লাস দিতে চান না। তারা বলেন প্রয়োজনে আমরা কাগজটা নিয়ে হলেও আমাদের ক্লাস নিবে, নয়তোবা আমাদেরকে টিসি দিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাব। তো এই পরিস্থিতিতে আমরা বাচ্চাদেরকে ঝুঁকিতেও রাখতে পারি না। অবশ্যই এটা পরিত্যক্ত ঘোষণা করে নতুন একটা বিল্ডিং পাওয়া যায় সুস্থ সুন্দর পরিবেশে, যেন আমরা শিক্ষা পাঠদানটা কার্যক্রমটা পরবর্তীতে করতে পারি। আসলে আমাদের আশেপাশে টোটাল মানিকগঞ্জ জেলাতে আসলে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন হচ্ছে। এখানে সবগুলা স্কুলে নতুন বিল্ডিং চলে আসছে, 2 তলা 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং গুলো চলে আসছে। তো পুরানের মধ্যে মনে হয় আমরা আছি। তো আমাদের এটা একটা চাওয়া। বিদ্যালয়ের নাম 50 নং ছোট পুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ।